ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এখন সন্ধ্যে বাজে ঘড়িতে ঠিক 7টা। তো এখন একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, একদম হালকা করে সেজেছি। আমি, ছেলে, হচ্ছে মা আর বাকি যাচ্ছে হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে আমাদের এখান থেকে কাছে গিয়ে সড়ক। তো সেখানেই আর কি একটা জন্মাষ্টমী উপলক্ষে মেলা বসে, তো সেখানেই আর কি যাচ্ছি সবাই মিলে মেলা দেখতে। তো আজকেই তো সকালে এসেছিলাম আর সন্ধ্যাতেই যাচ্ছি ঘুরতে। তো খুবই এক্সাইটেড, কারণ এই প্রথমবার যাচ্ছি জন্মাষ্টমী উপলক্ষে মেলা দেখতে। তো যাই হোক বন্ধুরা, আমিও তো যাচ্ছি, তোমাদের সবটাই শেয়ার করবো। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো, পুরোটা দেখতে থাকো। যেহেতু পাখা চলছে না, প্রচুর ঘেমে যাচ্ছি। তো চলো ওই ঘরে যাওয়া যাক। তো এই ঘরে এসে দেখি মা কিন্তু প্রায় রেডি হয়ে নিয়েছে, খালি চুলটা বেঁধে নিলে ব্যাস পুরো কমপ্লিট, তারপরে আমরা বেরিয়ে পড়বো। আর এই যে দেখো, আমি এরকম হালকা করেই একদম সেজে নিয়েছিলাম। তো তারপর হচ্ছে মা দেখো এখন ঘরের পুরো তালা বন্ধ করে দিচ্ছে, কারণ ভাইও বাড়িতে নেই, ও গেছে হচ্ছে টিউশনি পড়তে, তার জন্য। তো তারপর দেখো চলে আসলাম আমরা। তো বাপি হচ্ছে গাড়িটা একটু সাইড করে রেখে আসতে গেল, তো আমরা এখানেই এখন দাঁড়িয়ে আছি। তো ভেতরে এখনও আসিনি। তো এই দেখো, এই যে মাত্রই ভেতরে আসলাম। তো এসে প্রথমে আর কি ঠাকুরকে দর্শন করতে চলে আসলাম। তো এখানে হচ্ছে রাধা আর কৃষ্ণর কিন্তু পূজা হয়। এখানে কিন্তু প্রতি বছরেই কিন্তু 1 মাস ধরে কিন্তু মেলা বসে। তো আমি কিন্তু জানতাম না, জানো তো, আমাদের বাড়িতেই এতটা কাছেই এত আর কি মেলা বসে 1 মাস ধরে, সেটা জানতাম না। তো যাই হোক দেখো, আজকে কিন্তু চলেই আসলাম। তো তারপর দেখো মেলার দিকটাই আসছি। তো এখানে বেশিরভাগটাই কিন্তু ওই যে হরেক মাল 5 টাকা 25 টাকা এরকম আর কি মেলায় বসেছে। আর বেশিরভাগটাই কিন্তু হচ্ছে বাসনপত্র, এইগুলোর মেলাই কিন্তু বসেছে। দেখো সমস্তটা কিন্তু ঘুরে ঘুরে দেখছি ও তোমাদেরও দেখাচ্ছি। তো মেলাটা ঘুরে আসবার পর তারপরে এই যে একটা বাসনের দোকানে আসলাম। এখানে হচ্ছে মা দেখে নিচ্ছে ডাল ঘুটুনি আর হচ্ছে একটা ছাঞ্চা দেখছিল। তো তার মধ্যে থেকে ওই যে ডাল ঘুটুনিটা হাতে ছিল, তো সেটাই কিন্তু লাস্ট পর্যন্ত নেওয়া হয়েছিল। আর তেমন কিছু মেলায় খুব একটা কিছু কেনা হয়নি। তো তারপর চলে আসলাম এদিকে। তো এখানে হচ্ছে এই জাম্পিং, তারপর হচ্ছে মিকি মাউস, কারেন্টের দোলা, এগুলো কিন্তু বসেছে। আর আমার ছেলে কিন্তু হচ্ছে এই জাম্পিং দেখলে চাপবে না, এরকমটা একদমই না। এই যে দেখো, ও খুব আনন্দের সাথে কিন্তু এই জাম্পিংটা কিন্তু চেপে নিচ্ছিল। তো তারপরে দেখো আমরা মেলাটা একটু ঘুরছিলাম, বাপি ওকে চাপাচ্ছিল। তো তারপরে এসে দেখি আবার সঙ্গে সঙ্গে আবার মিকি মাউসেও মানে উঠেছে, মানে ওটা ওকে চাপাতে হবে এরকমটা। এই ফার্স্ট টাইম কিন্তু মিকি মাউসটা চাপলো। আর আজকের মেলাটা কিন্তু বাপি মায়ের সাথে দারুণভাবে কিন্তু আজকের সন্ধ্যাটা বলো ভীষণভাবে কিন্তু আনন্দের সাথে কিন্তু কাটিয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা। কালকে আর ভিডিওটা রাত হয়ে গিয়েছিল বলে কন্টিনিউ করতে পারিনি। তো দেখো আজকে সকাল থেকে শুরু করলাম। তো আমি তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার ছেলে দেখো এখন উঠেছে ঘুম থেকে। তো ও প্রথমে ব্রাশটা করে নিলে তারপরে খাইয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, আমি অনেকক্ষণ আগেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আমার কিন্তু ব্রাশ ট্রাশ করে চাও সকালে খাওয়া হয়ে গেছে। আর আমার ছেলে এখনই মাত্র ঘুম থেকে উঠলো। তো ঘুম থেকে ওটা মাত্র প্রথমে ওকে ব্রাশটা দিয়ে দিলাম। তো হচ্ছে ও একাই ব্রাশ করে নিচ্ছে। তো ব্রাশটা করা হয়ে গেলে তারপর আরেকবার করে আমি ব্রাশটা ভালো করে দিয়ে মুখটা ধুয়ে নেবো। তো যাই হোক, আবার দাঁড়া বলতে হবে, মুখটা ধুয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে দেখা। তো কালকে দেখো অনেকটা ভাত রয়ে গেছিলো হচ্ছে পান্তা ভাত। তো সেটাই হচ্ছে মা এখন চপ দিয়ে দেখো চাট করে নিচ্ছে, শুকনো লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়েই চাট করছে। তো সেটাই এখন হচ্ছে খাওয়া হবে। আমি খালি শুধুমাত্র পেঁয়াজটা আমি বাদ দিয়ে খাবো, মা শুধুই পেঁয়াজটা খাবে, কারণ আমি পেঁয়াজ খাই না, সেই জন্য। তো তারপর টিফিনটা করে এসে একটু বৌদিদের বাড়ি দেখো ঘুরতে আসলাম। তো আমাদের বাড়ি থেকে বৌদিদের বাড়িটা একদমই কাছে। তো সকালবেলা দেখো বৌদিদের ঘরে এসেছি, দাদাও সকালবেলা বাজার করতে গিয়েছিল। তো সেখান থেকে দেখো দাদাও চপ এনেছে। তো দাদা আর বৌদি বললো যে বসতে, তো সেই জন্য দেখো বসে আছি। তো টিফিন একবার কিন্তু করেই নিয়েছিলাম। তো দেখলে সকালে পান্তা ভাত খেয়েছিলাম। তো তারপরে বৌদিদের ঘরে এসেও দেখো একটু চাটমুড়ি খেয়ে নিয়েছিলাম। তো নিতে নিতে কিন্তু গল্প করছিলাম। আর আমার ছেলে তো মানে বৌদিদের ঘরে এলে মোটেই যেতে চায় না, কারণ হচ্ছে ভাইপো ভাইজি তারপর হচ্ছে বোনপো এরা সবাই আছে। তো তাদের সঙ্গে খেলতেই এত ব্যস্ত হয়ে যায়, বাড়িই যেতে চায় না। আর আজকে দুপুরে মা রান্না করেছিল এই যে দেখো মাছের ঝাল, ডাল, আলু পটলের তরকারি আর হচ্ছে বেগুন ভাজা। তো এটাই ছিল আজকের রান্না। তো দেখো হচ্ছে প্রথমে খেয়ে নেব। তো ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছি। তো ওকে খাওয়ানোর পর তারপরে হচ্ছে আমি খেয়ে নিচ্ছি নিজে।
যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা করছি আবার একটা নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।